বিসমিল্লাহির রহমানির রহিম। 25শে মে 2025 দক্ষ নাবিক ইউনুস আর পর্দার অন্তরালে চলে গেলেন ওয়াকারুজ্জামান। এই হল মোটামুটি শিরোনাম। গত 3-4 দিন যাবৎ বাংলাদেশে রাজনৈতিক অঙ্গন, সামাজিক অঙ্গন সর্বত্র ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনুসকে নিয়ে মানুষের আলোচনা, সমালোচনা, টক শো, ফেসবুকে লেখালেখি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে একদল লোক কথা বলতে শুরু করলো, আবার বিরুদ্ধেও একদল লোক কথা বলতে শুরু করলো। আমরা একটা সহজ কথা কেন বুঝতে পারি না যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনি সরকারের অধীন, তিনি সরকার প্রধান নন, তিনি রাষ্ট্রপ্রধান নন। আরও সবচেয়ে বড় কথাটা হলো, যদি আমরা চিন্তা করি সূক্ষ্মভাবে, যে ডক্টর ইউনুসের যে সরকার, এটা কোনো আর্মি ব্যাক সরকার নয়। 111-এ যেমন ছিলেন ফখরুদ্দিন সাহেব ছিলেন আর্মি ব্যাক, ওটাকে বলা হতো আর্মি ব্যাক গভর্নমেন্ট। কিন্তু ডক্টর ইউনুস হলেন ইন্টারিয়াম গভর্নমেন্ট। এই কথাটা কিন্তু রাজনীতির খুব সূক্ষ্ম, এটাই আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আমরা যারা গ্রামগঞ্জে থাকি, আমরা যেটা বুঝি আর কি, সহজ কথাগুলো আপনাদের সামনে বলি। আমি তো ঢাকা শহরে থাকি না। ওয়াকারুজ্জামান প্রথমেই ডক্টর ইউনুস সাহেবকে সাথে একটু নাকি খারাপ আচরণ করেছে, মানে সম্বোধনে। তাকে ওয়াকারুজ্জামানকে বুঝতে হবে, ডক্টর ইউনুস তার রাজনৈতিক জ্ঞান থাকুক বা না থাকুক, সে বৈশ্বিক পরিমণ্ডলে তার একটা পরিচিতি আছে। সে বৈশ্বিক নেতা, সে বৈশ্বিক মানুষ। নোবেল লরিয়েট অনেকে পেয়েছে, সবাই অনেকে নোবেল লরিয়েট পেলেও বৈশ্বিক নেতা হন না, বৈশ্বিক ব্যক্তি হন না। ডক্টর ইউনুস হয়েছেন, এটা আপনি স্বীকার করেন বা না করেন, যে দলই আপনি করেন। তিনি ডক্টর ইউনুসের সাথে খেলে পারবেন না, তাকে বুঝতে হবে এটা। দ্বিতীয়ত, আমরা যারা ওয়াকারুজ্জামান সাহেবকে খুব উপরে উঠাই, আমি ওনার সমালোচনা করছি না, আমি ওনার যোগ্য না, উনি অনেক উপরের মানুষ। আমি জাস্ট রাজনীতির ভাষায় কথা বলতে চাই, যে উনি না থাকলে কি হতো, এই হতো। আরে ভাই, ওয়াকারুজ্জামান সাহেব যদি চেষ্টা করতেন, তাহলে 3 তারিখে উনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দিতে পারতেন। এই কথাটা কেন আপনারা সহজে বুঝেন না? এই কথাটা বুঝতে হবে ভাই আমাদের। ওনার যদি ওই ধরনের শক্তি থাকতো, তাহলে উনি 3 তারিখে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করতে দিতেন, যে আপনি এক জায়গায় নিরাপদে চলে যান। তাহলে 4 তারিখ আর 5 তারিখে এত মানুষ মারা যেত না, এত পুলিশ বক্স আগুন ধরা হতো না, এত পুলিশ পালিয়ে যেত না ভাই। উনি কখন শেখ হাসিনাকে পালাতে দিয়েছেন, বের করে দিয়েছেন দেশ থেকে? যখন দেখছেন যে আর পারছেন না, ওনার অধীনস্থ অফিসাররা ওনার কথা শুনছে না, অফিসাররা বিদ্রোহ করছে, তখন উনি এসে জনগণের কাতারে দাঁড়িয়েছেন। এই কথাটা আমরা কেন ভুলে যাই? আপনি যে দলেই করেন, যে মতেরই হন, এই কথায় আপনাকে আসতেই হবে। ওনার অধীনস্থ যখন বিদ্রোহ শুরু করলো, তখন তিনি জনগণের কাতারে আসছেন। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে ভাই। এখন ওয়াকারুজ্জামানের সমর্থনে বিভিন্ন দলের লোকেরা যা বলছেন, সবাই এখন চুপ হয়ে গেছে, একদম চুপ। আর ডক্টর ইউনুস সাহেব মোটামুটি মানে দোল খাওয়া জাহাজের নাবিকের প্রথমে যে অবস্থা ছিল, গত 3-4 দিন ওনার এই অবস্থা ছিল। গতকাল রাতে 9টার পর থেকে উনি মোটামুটি জাহাজের যে স্টিয়ারিং, যেটা জাহাজের হুইল বলে, এটাকে জাহাজের ঘুরে না, এটা মোটামুটি এখন উনি সুন্দরভাবে এটা হাতে নিয়েছেন, নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন পরিপূর্ণভাবে। এখন উনি জাহাজ চালাচ্ছেন। অর্থাৎ ডক্টর ইউনুস এখন একজন দক্ষ নাবিক হয়ে জাহাজ চালাচ্ছেন। আর ওনার আশপাশে খালাসি, সুকানি যারা আছে না, সবাই এখন ওনার নির্দেশ মতন কাজ করছে। এটাই হলো কিন্তু বাস্তব। সব বল এখন আর অন্য কারো কোর্টে নাই, সকল বল এখন ইউনুসের কোর্টে, কারো কাছে নাই। ও দেখেন না, হিন্দুদের দুর্গা পূজায় ও যে সব দেবতা ওনাদের হিন্দু ধর্মাবলম্বী সবাই এক পর্যায়ে এসে যখন পরাস্ত হয়ে যায়, তখন সবাই এসে হিন্দু ধর্মের সেই দুর্গা দেবী, মা দুর্গা বলে, তার সামনে সমস্ত অস্ত্র, তলোয়ার, কৃপান, ত্রিশূল যা আছে সবগুলো দুর্গার পায়ে ফেলে না। এখন সবাই মোটামুটি সকলের কৃপান, ত্রিশূল, তীর, ধনুক যা আছে সব এনে ওই যে ডক্টর ইউনুসের পায়ের কাছে রাখছে। এখন ডক্টর ইউনুস সকল অস্ত্র শস্ত্রের মালিক, এখন তিনি জাহাজ চালাচ্ছেন। এটাই সত্য। আজকের এই 25 তারিখ পর্যন্ত এটাই সত্য। এই এখন চলে মে মাস, জুন মাসে আবার দেখা যাবে রাজনীতিতে আবার কোন টালমাটাল শুরু হয়। তবে টালমাটাল শুরু হওয়া পর্যন্ত মনে রাখতে হবে, কোনো ঘূর্ণিঝড় সমুদ্রে, কোনো ঘূর্ণিঝড় উঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত এখন ডক্টর ইউনুস জাহাজটা
শক্তভাবে চালিয়ে যাচ্ছেন সামনের দিকে। দেখা যাক কত দূর তিনি যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।